দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একবারে মাখা মাখা। গরম ভাত আর এটা দিয়ে পরিবেশন করে দেবে, আর কোনো তরকারি চাইবে না। বন্ধুরা, পেট পুজো পাঁচমিশালি রান্নাঘরে তোমাদেরকে অনেক স্বাগতম। তা আজকে রান্না করে দেখাচ্ছি পালং পনির। এই যে পনির নিয়েছি, কড়াইয়ের বড়ি, কাঁচা লঙ্কা, রসুন আর এখানে পালং শাক। এবার রান্না করে দেখাচ্ছি, নিচ্ছি। এভাবে পিস পিস করে পনিরটা কেটে নিতে হবে। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে বড়িগুলো নিচ্ছি, বড়িগুলো এবার দিয়ে দিব তেলে, লাল করে ভেজে নিতে হবে বড়িগুলো। এই যে এভাবে বড়িটাকে লাল করে ভেজে নিতে হবে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে লাল করে ভেজে নিতে হবে বড়িটা প্রথমে। তো পনির দিয়ে দিচ্ছি এবার। এইভাবে পনিরটাও লাল করে ভেজে নিতে হবে। কলাইয়ের বড়ি আর এই পনির দিয়ে রান্না করবে, খুব ভালো হয়। পনির কটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে তুলে নেবে। এই যে রসুন কুচি আর লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, এটা একটু লাল করে ভেজে নিতে হবে। রসুনটা ফোড়নটা লাল হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। এটাতে জল পড়বে না বন্ধুরা, এই শাকের জলেই রান্নাটা হবে। এবার খানিক নেড়ে নিতে হবে, যাতে মাখা মাখা হয়ে যায় রসুনগুলো, তাহলে সেন্টটা গোটায় ছড়িয়ে যাবে। লাগবে না হলুদ, অল্প হলুদ দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে রান্না করে খাবে নুন হলুদটা। এবার শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনি গুঁড়ো করে বড়িটা ভেঙে নিতে হবে, এবার দিয়ে দিব। এভাবে বড়িগুলো গুঁড়ো করে করে দিয়ে দিচ্ছি। যে বড়িগুলো দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, পর ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এই দিয়ে দিলাম ঢাকা। তা খানিক পনিরটা খানিক বেরেটে করে খানিক কুচি কুচি করে নেবো। এবার কুচি কুচি করে নিচ্ছি। এরকম করে তোমরাও কুচি কুচি করে নেবে, সুন্দর লাগে খেতে। এভাবে পনির দিয়ে দিবে। দেখো বন্ধুরা, কুচি কুচি হয়ে গেছে। এবার খুলে নিচ্ছি বন্ধুরা, দেখো। এ দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে দিব। পনিরটা কুচি করে রেখেছি, এইভাবে এবার নাড়াচাড়া করে নিতে হবে। লোভনীয়, কত সুন্দর খেতে, খুব মজাদার হয়, টেস্টি হয়। এই পনির, পালং পনিরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকার জন্য।